এইবার দেখো তোমাদের কতগুলো এক্সাম্পল এখানে দেখেছি। দেখো এখানে একটা গাছ আমি তোমাদেরকে দিয়েছি। সেই গাছটা কি করছে, সেই গাছটা এই যে যে গাছের যে গাছটা যে বড় হচ্ছে, কিসের পরিপ্রেক্ষিতে বড় হচ্ছে, এই যে যে জল দেওয়া হচ্ছে, সেই জলটা দেওয়া হচ্ছে মানে কি কম বেশি ডিপেন্ড করছে। তাহলে এই যে জল দেওয়াটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ডিপেন্ডেবল ভেরিয়েবল কি, ডিপেন্ডেবল ভেরিয়েবলের এফেক্ট দেখতে পাচ্ছি যে গাছটা কত লম্বা হলো। আমি কন্ট্রোল ভেরিয়েবল পরে আসছি, সেগুলো পরে। তাহলে এখানে সিম্পল দেখা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এফেক্ট চেঞ্জ ইন দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কথাটা একদম মাথায় ঢুকবে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কারণেই কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের চেঞ্জ আসে। কখনোই কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের চেঞ্জ আসবে না, অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের চেঞ্জ আসে। এখানে সিম্পলি কি বলেছে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে কজ, মানে কারণ, যার এফেক্ট কার উপর পড়ে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল পড়ে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ম্যানিপুলেট করা যায়, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে কি করা যায়, মেজার করা যায়। আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি করি, শুধুমাত্র মেজার করতে পারি, এর বেশি কিছু করতে পারি না। আরেকটা দেখো এখানে একটা তোমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে, যে যদি তুমি কোনো কোচিং ক্লাস বা যদি তুমি ভালো পড়াশোনা করো, হ্যাঁ, তাহলে কি হবে, তাহলে তুমি কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট, বা তুমি যদি 1 মিনিট, যদি তুমি ভালো পড়াশোনা করো তাহলে তুমি পরীক্ষায় ভালো এক্সাম বা ভালো মার্কস পাবে। তাহলে এখানে এই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে কারণ, কিসের জন্য তুমি ভালো রেজাল্ট করছো, ভালো পড়াশোনা করার জন্য। তাহলে ভালো পড়াশোনা যদি করার জন্য তুমি ভালো রেজাল্ট করো, তার এফেক্টটা কি হচ্ছে, ভালো সাইন, মানে ভালো রেজাল্ট করছো। তাহলে এই যে এফেক্ট, যেটা রেজাল্ট, সেটা কি তোমার হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এইবার আসবো, চলো দেখো কিছু সুন্দর এক্সাম্পলের সাথে আমরা এগুলোকে একটু বোঝার চেষ্টা করি। সেটা কি, এক্সাম্পল 1 দেখো লেখা আছে, হাউ স্ট্রেস এফেক্ট মেন্টাল স্টেট। হাউ, কিভাবে স্ট্রেস এফেক্ট করে মেন্টাল স্টেট অফ হিউম্যান বিং। তাহলে এখানে স্ট্রেস কি হচ্ছে, এফেক্ট করছে কার উপর, এফেক্ট করছে মেন্টাল স্টেটের উপর ডিপেন্ড করছে। তাহলে এই যে স্ট্রেসটাকে আমরা কি বলছি, স্ট্রেস হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটাকে আমি কি ম্যানিপুলেট করতে পারবো, যেটার উপর এফেক্ট কার উপর দেখবো, মেন্টাল স্টেট। মেন্টাল স্টেট কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। হ্যাঁ, তাহলে এখানে দেখো লেখা আছে, ইউ ক্যান ডাইরেক্টলি ম্যানিপুলেট টু দ্য স্ট্রেস লেভেল ইন ইউর হিউম্যান সাবজেক্ট এন্ড হাউ টু মেজার দিস স্ট্রেস লেভেল ক্যারিজ অন দ্য মেন্টাল স্টেট। মানে স্ট্রেসটাকে যদি আমি কম বেশি করি, মানে একটা মানুষের যদি স্ট্রেস লেভেলটাকে কখনো আমি দেখে নিই, যখন তার স্ট্রেস খুব বেশি হয় তখন তার মেন্টাল স্টেটের কি এফেক্ট পড়ছে, যখন তার স্ট্রেস লেভেল কম থাকে তখন তার মেন্টাল স্ট্রেসের কি এফেক্ট পড়ছে। তাহলে এখানে স্ট্রেসটাকে আমরা যেহেতু ম্যানিপুলেট করতে পারছি, সেই জন্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে স্ট্রেস। আর হচ্ছে মেন্টাল হেলথটাকে তাহলে কি, সেটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই যে তোমাদের জন্য আমি আরেকটা এক্সাম্পল রেখেছি, সেটা তোমরা বলো যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি। এক্সাম্পল 2, সেখানে কি লিখেছে, প্রমোশন এফেক্ট এমপ্লয়ি মোটিভেশন। প্রমোশন এফেক্ট করছে এমপ্লয়ি মোটিভেশন। তাহলে এখানে কোনটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলবো, কোনটাকে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলবো, ভালো রেসপন্স করো। প্রমোশনটা ইন্ডিপেন্ডেন্ট আর মোটিভেশনটা হবে ডিপেন্ডেন্ট। প্রমোশনটা ইন্ডিপেন্ডেন্ট আর মোটিভেশনটা হচ্ছে ডিপেন্ডেন্ট, কেন একটু ইলাবোরেট করো। প্রমোশন পেলেই তো সে মোটিভেশন পাবে, মানে প্রমোশনের ফলেই তার মোটিভেশন বাড়বে। প্রমোশনের পরেই তার মোটিভেশন, মানে জব স্যাটিসফ্যাকশনটা যখন তাকে ইনক্রিজ করা হচ্ছে, প্রমোশন মানে প্রমোশনটাকে ম্যানিপুলেট করা যাচ্ছে, সেই জন্য প্রমোশনটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর মোটিভেশন কি হচ্ছে, ওই যে প্রমোশন পাওয়ার ফলে কিন্তু তার মোটিভেশন হচ্ছে। তাহলে প্রমোশনটা কি কজ, যে কারণে কি হচ্ছে তার মোটিভেশন হচ্ছে, তাহলে এটা কি এফেক্ট। ক্লিয়ার, ভেরি গুড। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি ক্লিয়ার হচ্ছে তোমাদের মধ্যে, ভালো রেসপন্স করো। তোমাদের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। ওকে, ভেরি গুড। এইবার দেখো কিছু ডিফারেন্স আমরা কিছু ডিফারেন্স যদি আমরা দেখে নিই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে। দেখো প্রথমে দেখি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। দেখো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি বলেছে, অন এর মোড, এক বা একের অধিক হতে পারে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, অনলি ওয়ান, মানে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফলে আমরা এক বা একের বেশি কি এফেক্ট দেখতে পারি। আবার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, আউটপুট মানে রেজাল্ট, কিসের পরিপ্রেক্ষিতে রেজাল্ট পাচ্ছি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে যে ইনপুট দিচ্ছি তার এগেইনস্টে রেজাল্ট পাচ্ছি। হ্যাঁ, তারপরে দেখো
ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে কি করছি, ম্যানিপুলেট করা যাচ্ছে। ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে কি করা যায়, শুধুমাত্র রেসপন্স বা শুধুমাত্র মেজার করা যায়। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি করছে, রেজাল্ট এন্ড ডেটা। ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে শুধুমাত্র আউটকাম পাচ্ছি, মানে রেজাল্ট পাচ্ছি। আর কি হচ্ছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে কখনোই কন্ট্রোল করা সম্ভব নয়, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে কি করি আমরা, কন্ট্রোল করতে পারি। সেই কারণেই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে কজেস বলা হয়, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে এফেক্ট বলা হয়। যে এটা কারণ আর এটা হচ্ছে তার ফলাফল। ক্লিয়ার? যে কারণের জন্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের এই ঘটনাটা হলো। এখানে দেখো আরেকটু ভাবে লেখা আছে, দুটো ডিফারেন্স। সেটা হচ্ছে পিরিয়াজুম কজেস, যে কথাটা লেখা আছে, আর এটা কি এফেক্ট। এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অনেক সময় কি নামে পরিচিত, এক মিনিট। তাহলে আমরা যেখানে বলছিলাম কি, তাহলে দেখো এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে কি বলছি আমরা, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে বলছি কি স্টিমুলাস, আর একটা এটাকে কি বলছি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে কিন্তু রেসপন্স। এইগুলো কিন্তু সবই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে এই নামগুলোর সাথেও কিন্তু অনেক সময় এমসিকিউ প্রশ্ন তোমাদেরকে আসে, এই জন্য এই নামগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আর একটা হচ্ছে কি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে কি বলছে, প্রেডিক্টেড ফ্রম, আর এটাকে কি বলছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে কি বলছে, প্রেডিক্টেড টু। আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে কি বলছে, ম্যানিপুলেটর, এটাকে বলছে আউটকাম। ক্লিয়ার?